হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীর এই দুই রাজ্যের রায়ের দিকে আমাদের নজর রয়েছে। নির্বাচনী ফলাফলের যে এমনটা এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, যেমনটা দেখা যাচ্ছে, ট্রেন্ড যেদিকে যাচ্ছে, যে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স তারা জম্মু ও কাশ্মীরে এগিয়ে রয়েছে ৪৫টি আসনে, অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে ২৮টি আসনে। অন্যদিকে যদি হরিয়ানার দিকে নজর রাখি, সেখানে কংগ্রেস এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে ৬০টি আসনে এবং বিজেপি এগিয়ে রয়েছে ২০টি আসনে। আমরা কথা বলবো সামগ্রিক বিষয় নিয়ে, কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, এখনো পর্যন্ত যেমনটা দেখা যাচ্ছে যে বুথ ফেরত সমীক্ষা যেমনটা বলছিল যে হরিয়ানা এবং জম্মু কাশ্মীর দু ক্ষেত্রেই কিন্তু কংগ্রেস বা ইন্ডিয়া জোট তারা কিন্তু এগিয়ে থাকবে, তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে। কতটা প্রভাব ফেলবে এটা জাতীয় রাজনীতির ক্ষেত্রে এবং বিভিন্ন যে আঞ্চলিক দলগুলি রয়েছে সেখানেও? অবশ্যই এটা তো প্রভাব ফেলবেই স্বর্ণালী। তার কারণ হচ্ছে গিয়ে আমরা দেখেছিলাম যে সাম্প্রতিক অতীতে এই জম্মু কাশ্মীর বা হরিয়ানা এই যে নির্বাচন, সেই নির্বাচনের আগে লোকসভা নির্বাচনটা হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনে কংগ্রেস অনেকটা তাদের ফুটহোল্ড পেয়েছে এবং তারপরে এই জম্মু কাশ্মীরে কংগ্রেসের একটা জমি ছিল এক সময়, কিন্তু সেটা ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হয়। হরিয়ানাতেও কংগ্রেস একসময় তারা সেখানে শাসন চালিয়েছে, কিন্তু তারপরে ভারতীয় জনতা পার্টি গত ১০ বছর ধরে সেখানে শাসন কার্য চালিয়েছে। কিন্তু এই দুটি জায়গায় যদি কংগ্রেস খানিকটা হলেও আবারও তাদের পায়ের নিচে খানিকটা শক্ত জমি পায়, সেটা দুটিভাবে জাতীয় ক্ষেত্রে প্রভাব ফেলবে। এক, কংগ্রেস এখান থেকে বেশি সংখ্যক বিধায়ক যদি পায়, তাদের ভোটের যে সংখ্যা সেটা বাড়বে এবং সেই সমানুপাতে তারা সাংসদ সংখ্যা বেশি পাঠাতে পারবে রাজ্যসভা নির্বাচনের ক্ষেত্রে। দুই, একদম সংখ্যার বিচারে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। দুই, এই যে হরিয়ানা থেকে বিজেপিকে উৎপাটন এবং তার পাশাপাশি জম্মু কাশ্মীরে, যেখানে জম্মুতে হিন্দু অধ্যুষিত জম্মুতে বেশি আসন সংখ্যা দেওয়া সত্ত্বেও সাধারণ মানুষ বিজেপিকে যে রিজেক্ট করছে, এখনো পর্যন্ত যে আমরা প্রবণতা দেখতে পাচ্ছি গণনার ক্ষেত্রে, সেই গণনায় যে রিজেকশনটা আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের, সেটা কিন্তু কংগ্রেসকে অনেকটাই মনোবল বাড়িয়ে দেবে। সামনে শীতকালীন অধিবেশন রয়েছে, সেই শীতকালীন অধিবেশনের আগে আরও একটি নির্বাচন হওয়ার কথা রয়েছে, কিন্তু এই যে নির্বাচন, ঝাড়খণ্ডের নির্বাচন হওয়ার কথা রয়েছে এখনো পর্যন্ত নভেম্বরে, সে বিষয়ে আমরা শিগগিরই জানতে পারবো। কিন্তু তার আগে এই দুটি নির্বাচন কিন্তু কংগ্রেসকে যথেষ্ট মনোবল বাড়িয়ে দেবে। ফলে বিজেপি যে একেবারে বুলডোজার চালিয়ে লোকসভায় একের পর এক বিল এনে তা পাশ করিয়ে নেবে, অবশ্যই তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু কংগ্রেসের যত বেশি সংখ্যা বাড়বে, বিভিন্ন রাজ্যগুলিতে কংগ্রেস তাদের যে শক্ত জমির ওপর যত বেশি করে দাঁড়াতে পারবে, অর্থাৎ বিরোধিতার কণ্ঠস্বর যত মজবুত হবে, ততই কিন্তু বিজেপি সমস্যায় পড়বে। স্বর্ণালী, একদমই। অঙ্কুরদা, তুমি সঙ্গে থাকো আপাতত, এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকো।